আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনেন না। এক ডাকিলেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি। এক ডাকিলেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি। খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না। আল্লাহর নূরে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না। ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনেন না। এক ডাকিলেন আয়ব নবী, সর্বাঙ্গে কিরা পড়ি। এক ডাকিলেন আয়ব নবী, সর্বাঙ্গে কিরা পড়ি। কিরায় খলো ঝাঁঝরা ঝাঁঝরা উহু করলেন না। ডাকার মতো ডাকলে খুদা কেমনে শোনেন না। আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনেন না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা পরীক্ষা করলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন পরীক্ষা করলেন। সাধারণ কোনো পরীক্ষা না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের বিরুদ্ধে একাই যুদ্ধের ঘোষণা দিলেন, লড়তেছেন। নমরুদ যখন বলল আমি রব, আমারে সবাই খোদা মানো, আমারে যে খোদা মানবে না আমার রাজ্যে কেউ থাকতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের বিরুদ্ধে বললেন, সৃষ্টি কখনো স্রষ্টা হতে পারে না। তুমি যেমন মানুষ আমিও তেমন মানুষ। তোমার শরীরে যেমন রক্ত মাংস আমার শরীরে রক্ত মাংস। তুমি কখনো খোদা হবে না। আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله لا إله সবাই লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি খলফি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিকারপুর হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘের উদ্যোগে আজকের তাফসীর কোরআন ইসলামী মহাসম্মেলনের মঞ্চে উপস্থিত সম্মানিত সভাপতি উস্তাদুল উলামা, সর্বশ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব খলিফায়ে শাইখে বেরাখালী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য মায়ার মানুষ, রাজাপুর তথা গোটা বাংলাদেশের কৃতি সন্তান উস্তাদুল উলামা শাইখে রাজাপুরের দামাত বরকাতুহুম, উপস্থিত প্যান্ডেলে আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে বাড়িতে অবস্থানরত পর্দাসীন মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আমাদেরকে এই শাবান মাসের শবে-বরাতের পরে রমজানের আগে কোরআন এবং হাদিসের আলোকে একটি কোরআনের তাফসিরের আয়োজন করার ব্যবস্থা করে দিয়েছেন। আমরা বসতে পেরেছি, কিছু কথা শোনার এবং বলার সুযোগ পেয়েছি। এজন্যে মহান আল্লাহ তাআলার দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে জুড়ে সুরে কালিমাতে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে একখান আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবীর অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিসও পাঠ করেছি। অল্প সময়ের ভিতরে আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে কয়েকটি কথা বলবো। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। বর্তমান সমাজ, এই সমাজের অবস্থা যা হয়েছে, আস্তে আস্তে আইয়ামে জাহিলাতের যুগের দিকে এগিয়ে যাচ্ছে। এই সমাজ থেকে জাহিলাতের যুগের নমুনা একদম নিস্তেনাবুদ করতে চাইলে বা করতে হলে এই সমস্ত কোরআনের আয়োজনের বিকল্প কোনো পথ নাই। আজকে জায়গায় জায়গায় বিভিন্ন রকমের ডিজে পার্টি হয়, গানের আয়োজন হয়। এই শিকারপুরের হিলফুল ফুজুলের যুবক ভাইয়েরা নিজের শ্রম দিয়া, নিজের টাকা দিয়া, প্রবাসের ভাইয়েরা সব কিছু দিয়া আজকের যে কোরআনের তাফসীর আয়োজন করেছেন, এই জন্য আমরা সবাই বেজান না খুশি? খুশি ইনশাল্লাহ। কারণ যদি এই কোরআনের আয়োজন না করে ওই ভাইয়েরা গানের আয়োজন করতেন, তখন কি খুব ভালো হইতো নাকি খারাপ হইতো? খারাপের চাইতে আরো বেশি খারাপ হইতো। আল্লাহ তাআলা যাদের প্রতি নেক নজর দেন তাদেরকে দিয়েই সমাজের মধ্যে ভালো কাজ করান। বোঝা গেল হিলফুল ফুজুলের যুবক ভাইদের প্রতি আল্লাহ তাআলার নেক নজর আছে বিদায় আজকের এত সুন্দর পরিপাটি এই তাফসীরের আয়োজন করেছেন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যেন আল্লাহ তাআলা এই তাফসীরকে আমাদের সবার জন্য নাজাতের ওসিলা করে দেন, বলেন আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলেন, হে ইমানদারেরা, কোনো চেয়ারম্যানকে লক্ষ্য করেন না, কোনো রাজারের লক্ষ্য করেননি, কোনো গ্রাম্য লিডারকে লক্ষ্য করেননি, ইমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদাররা আল্লাহ তাআলার ভয় করো, ভয় করার মতো ভয় করো এবং প্রকৃত মুসলমান না হইয়া মারা যাইও না। আমরা তো নামে খাতা কলমে সবাই মুসলমান, কিন্তু রব্বুল আলামিন বলেন প্রকৃত মুসলমান না হইয়া মারা যাইও না।
অর্থাৎ প্রকৃত মুসলমান না হওয়া পর্যন্ত আমাদের এই যে সাধারণ মুসলমানের কথা আল্লাহ তাআলা বলেন নাই, বলেছেন প্রকৃত মুসলমান হওয়ার কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রকৃত মুসলমান, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন প্রকৃত মুসলমান। কারণ ওনারা আল্লাহ তাআলার মন থেকে, প্রাণ থেকে, জীবন দিয়ে, যৌবন দিয়ে, জীবনের সব কিছু দিয়ে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দিতে বাধ্য হয়েছেন। সুবহানাল্লাহ। এক ডাকিছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি, এক ডাকিছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি। আগুন হইল ফুল বাগিচা পশম জ্বলে না, আগুন হইল ফুল বাগিচা পশম জ্বলে না। ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনেন না, আল্লাহ তোমায় ডাকতে জানি না। ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনেন না। এক ডাকিলেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি, এক ডাকিলেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি। খোদার নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না, আল্লাহর নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না। ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনেন না। এক ডাকিলেন আয়ুব নবী সর্বাঙ্গে কিরা পড়ি, এক ডাকিলেন আয়ুব নবী সর্বাঙ্গে কিরা পড়ি। কিরায় খল ঝাঁঝরা ঝাঁঝরা উহু করলেন না, ডাকার মতো ডাকলে খুদা কেমনে শুনেন না, আল্লাহ তোমায় ডাকতে জানি না। ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে ডাকছেন, ডাকার কারণে রাব্বুল আলামিন সাথে সাথে ডাকে সাড়া দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা পরীক্ষা করলেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন পরীক্ষা করলেন। সাধারণ কোনো পরীক্ষা না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের বিরুদ্ধে একাই যুদ্ধের ঘোষণা দিলেন, লড়তেছেন। নমরুদ যখন বলল আমি রব, আমারে সবাই খোদা মানো, আমারে যে খোদা মানবে না আমার রাজ্যে কেউ থাকতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের বিরুদ্ধে বললেন সৃষ্টি কখনো স্রষ্টা হতে পারে না, তুমি যেমন মানুষ আমিও তেমন মানুষ, তোমার শরীরে যেমন রক্ত মাংস আমার শরীরে রক্ত মাংস, তুমি কখনো খোদা হতে পারো না, আমি তোমার খোদা মানব না। নমরুদ বললে হে ইব্রাহিম, গোটা পৃথিবীর সবাই আমার খোদা মানে, তোমার এত বড় সাহস, তুমি আমার খোদা মানো না, তাহলে তোমার ভয়ানক পরিণাম হবে। পরিণামটা কি হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সৈন্যবাহিনী দিয়ে ধরে আনলো, ধরিয়ে এনে বিশাল একটা গর্ত করে ওই গর্তের মধ্যে আগুন দিয়ে
বড় বড় গাছের লাকড়ি দিয়ে আগুন ধরিয়ে লাল টকটক করে ফেললো। সমস্ত মানুষকে ঘোষণা করা হলো অমুক দিন অতটার সময় ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। তোমরা আসো আসো, ইব্রাহিমকে জ্বালানি তোমরা দেখবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকার মতো আল্লাহ তাআলা ডাকছেন, ডাকার মতো আল্লাহ তাআলা ডাকছেন, ঈমান আনার মতো আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পায় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে নমরুদ, তুই আমারে একবার কেন, দুইবার কেন, তিনবার কেন, হাজার বার যদিও তুই আমার আগুনের মধ্যে জ্বালাইয়া ছারখার করে দেস, তারপরে যদি আমি আবার জিন্দা হই, তারপরেও তোর মতো নাফরমানকে আমি খোদা বলে গ্রহণ করব না। আমার একমাত্র খোদা হলেন মহান আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘোষণা শোনার পরে নমরুদ আরো রেগে গেল, পায়ার হয়ে গেল, পাওয়ার হয়ে গেল, তার মাথা একদম আউলা জাউলা হয়ে গেল। ইব্রাহিম এত বড় কথা বলে মানুষের সামনে আমার মান সম্মান কিছু রইল না। হ্যাঁ ইব্রাহিম, তাহলে তোমার শাস্তি শুরু হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে পড়ে হাসতেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ঘোষণা করে দেন, আগুন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। মহান আল্লাহ তাআলা আগুনকে ডাক দিয়ে বলে, আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি অতিরিক্ত গরম হইও না এবং অতিরিক্ত ঠান্ডাও হইও না। আমার ইব্রাহিমের জন্য তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে পড়ে মুসমুসাইয়া হাসতেছেন। সমস্ত মানুষ, রাজা প্রজা সবাই তাকিয়ে রয়েছে। ইব্রাহিমের তো কোনো কষ্ট হয় না। আগুন রে, আগুনকে বলতেছে, নমরুদ রে আগুন, অতদিন তো তুই সব কিছু জ্বালিয়ে ছারখার করে দিয়েছিলি, আজকে দেখা যায় ইব্রাহিমের একটা পশমও জ্বলে না, ইব্রাহিমের একটা কিছুও জ্বলে না। নমরুদকে লক্ষ্য করে আগুন আল্লাহ তাআলাকে বলে, গো আল্লাহ, নমরুদ দিয়ে আমি আমার বাসায় বুঝায় দেই। আল্লাহ তাআলা আগুনের জবান খুলে দিল। আগুন বলে, হে নমরুদ, শুন রে শুন পাপিষ্ট, তোর মতো পাপিষ্ট হাজার হাজার পাপিষ্টকে জ্বালিয়ে পুড়ে আমি ছারখার করে দিতে পারি। তোর মতো নাফরমানের ধন সম্পদ আমি জ্বালিয়ে না ছারখার করে দিতে পারি। হে নমরুদ, তোর সব কিছু জ্বালিয়ে পুড়ে আমি ছারখার করে দিতে পারি, তথাপি আমি ইব্রাহিমের একটা পশমও জ্বালাতে পারি না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকার মতো আল্লাহ তাআলা ডাকছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকার মতো আল্লাহ তাআলা ডাকছেন। শয়তান যখন আল্লাহকে বলল, আল্লাহ, আপনার আইয়ুব ধন সম্পদ পাইয়া আপনারা ভুলে গেছে, আমি শয়তান আইয়ুবের পরীক্ষা নিতে চাই। আইয়ুব কতটুকু আপনার প্রতি দৃঢ়স্থির থাকে, কতটুকু আপনার প্রতি অটল থাকে আমি দেখতে চাই। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা নেওয়ার জন্য উনারে এমন রোগ দিলেন, রোগের কারণে সারা বডির মধ্যে পোকা ধরে গেছে। ওনার সন্তানাদি সব নিয়ে গেলেন রব্বুল আলামিন। যত ধন সম্পদ ছিল, ধন সম্পদ সব কিছু নিয়ে গেলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীর থেকে পচা গন্ধ বের হয়, এলাকায় বসবাস করতে চান না উনি, মানুষের কষ্ট হবে, এই জন্য চলে গেলেন জঙ্গলার ভিতরে। জঙ্গলার ভিতরে গিয়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা ডাকেন, ওগো আল্লাহ, আমার ধন সম্পদ সব কিছু নিয়ে গেছে, আমার কোনো দুঃখ নাই। ওগো আল্লাহ, আমার হাত থেকে পা পর্যন্ত, বডি পর্যন্ত সারা শরীরে পোকায় ধরে গেছে। রব্বুল আলামিন, তাতেও আমার কোনো দুঃখ নাই গো আল্লাহ। ওগো আল্লাহ, এখন আমার জিহ্বার মধ্যে পোকায় ধরে গেছে। আমার সবচেয়ে বড় দুঃখ হইল
আমার জিহ্বা যদি পুড়ে যায়, আমার জিহ্বা যদি পোকায় খেয়ে ফেলে, তাহলে আমি তোমারে কোন জিহ্বা দিয়ে ডাকবো? ওগো আল্লাহ, আমার সারা শরীর পোকায় খেয়ে ফেললেও তাতে কোনো আমার দুঃখ নাই। ওগো আল্লাহ, মেহেরবানি করে তুমি আমার জিহ্বাটারে খাইও না, পোকা দিয়া জিহ্বাটারে খাওয়াইও না, যাতে করে আমি তোমার এই জিহ্বা দিয়ে গুণগান গাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষার মধ্যে পাস করে ফেললেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাব্বুল আলামিন বললেন, হে আইয়ুব, তোমার সামনে যে পাথর আছে ওই পাথরের মধ্যে ধাক্কা মারো। পা দিয়ে ধাক্কা মারতে শুরু হয়েছে, এই পাথর থেকে ঝর্ণা বের হতে শুরু হয় নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঝর্ণা দিয়ে গোসল করলেন, পানিও পান করলেন। সাথে সাথে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পানি পান করার সাথে সাথে সারা শরীরের সমস্ত পোকা জ্বরে একদম 30 বছরের তাগড়া যুবক হয়ে গেলেন। ভাইয়েরা আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, আমরা তো আল্লাহ তাআলাকে ডাকি, আর ওনারা তো ডাকছেন। আমাদের ডাকা আর ওনাদের ডাকার মধ্যে পার্থক্য আছে কিনা? আজকে আল্লাহ তাআলা যদি আমাদেরকে কোনো রকমের একটু কষ্ট দিয়ে দেন বা বিপদের মধ্যে ফেলে দেন, আমরা বলি আল্লাহ কি বিপদ দেওয়ার আর কোনো মানুষ পাইছে না, নাউজুবিল্লাহ। যদি আমাদের ধান কাটতে গেছে জমিনে, হঠাৎ করে বৈশাখী ঝড় আসছে, আল্লাহ মেঘ দেওয়ার আর সময় পাইছে না, ঠিক কিনা? এরকম কিছু কথা বলি কিনা? বলি না? রব্বুল আলামিনকে যদি আমরা ডাকার মতো ডাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিবেন, জ্বর দিবেন, তুফান দিবেন উনার ইচ্ছায়। উনার ইচ্ছায় আমাদের তো এখানের মধ্যে মন কালো করার কোনো কথা না। ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে আমি বলতে চাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলতে পারতেন। আল্লাহ তাআলার সাথে যখন ওনার কথা বলার ইচ্ছা হতো অথবা আল্লাহ তাআলা ডাকতেন, উনি তুর পাহাড়ে চলে যেতেন। এই জন্য হযরতে মূসাকে বলা হয় মূসা কালিমুল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারতেন। একদিন কথা বলার জন্য যাচ্ছেন পাহাড়ের মধ্যে, তুর পাহাড়ে। হঠাৎ করে রাস্তার মধ্যে একটা হরিণ দাঁড়িয়ে গেছে। হরিণ ডাক দিয়ে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মূসা কালিমুল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, ওই দূর দেখা যায় একটা হরিণ দাঁড়ায় রয়েছে, আমি যদি হরিণের কাছে আসি তাহলে হরিণটা হয়তো আমার দেখে দূরে চলে যাবে। কিন্তু না 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 না, মূসা হরিণের যত কাছে আসে হরিণ আরো স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকে। অন্যদিন মূসারা দেখলে হরিণ, বাঘ ভাল্লুক সব চলে যেত, কিন্তু আজকে এই হরিণ যায় না। মূসা যখন আরো কাছে আসলো, মূসাকে হরিণ বলে, ও মূসা, আপনি তো মূসা কালিমুল্লাহ, আল্লাহ তাআলার সাথে আপনার ডাইরেক্ট সম্পর্ক আছে। মূসা বলে, হে আছে, তাতে কি হয়েছে? মূসা, আজকে কয়েক বছর হয়ে গেল রে মূসা, আমাদের জঙ্গলের ভিতরে কোনো বৃষ্টি নাই, পানি নাই। ও মূসা, জঙ্গলের ভিতরে কোনো পানি নাই, কোনো বৃষ্টি নাই, কোনো মেঘ নাই, কোনো খালের মধ্যে পানি নাই, বিলের মধ্যে পানি নাই, নালার মধ্যে পানি নাই রে মূসা। আমরা প্রাণীকুল বড় কষ্টে দিন যাপন করতেছি। আমাদের মধ্যে থেকে অনেক প্রাণীরা না খেয়ে পানি না খেয়ে মারা গেছে। ও মূসা, আর যদি কিছুদিন যায় তাহলে আমাদের জঙ্গলের সমস্ত প্রাণীরা মারা যাবে পানির অভাবে। ও মূসা, আজকে যখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন রে বলবেন জঙ্গলের মধ্যে কোন দিন বৃষ্টি হবে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই কথা তাহলে ঠিক আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো কোন দিন বৃষ্টি হবে, জানিয়ে দেব তোমারে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গেলেন। ওখানে গিয়ে আল্লাহ তাআলার সাথে ওনার যাবতীয় কথা বলার শেষ। হঠাৎ করে বলতেছেন, আল্লাহ, রাস্তা দিয়ে আসার সময় একটা হরিণ
আমার কাছে আপনার কাছে একটা কথা বলার জন্য বলেছে। কথাটা হলো, আজ কয়েক বছর যাবৎ জঙ্গলার ভিতরে কোনো বৃষ্টি হয় না। খাল বিল নদী নালা সব কিছু শুকায় গেছে। যদি আর কিছুদিন যায় জঙ্গলার সব প্রাণীরা পানি পান না কইরা মারা যাইব। অর্থাৎ পানি খাওয়ার পানি পাবে না। সাপ আছে, বিচ্ছু আছে, বাঘ ভাল্লুক হিংস্র প্রাণী যত কিছু আছে সব মারা যাবে। কোন দিন বৃষ্টি হবে এই কথাটা আজকে আমি হরিণকে বলতে হবে। হরিণ গিয়ে আবার জঙ্গলার সমস্ত প্রাণীরা জানায় দিবে যে মূসা বলছে ওই দিন বৃষ্টি হবে। আল্লাহ বলেন তাকে যে যাও, তুমি তারে বইল 1000 বছর পরে বৃষ্টি হবে। সুবহানাল্লাহ বলবেন না? 1000 বছর পর বাড়ির কাছে না দূরে? দূরে। আজকে আমাদের মধ্যে অনেকের 60 বছর 70 বছর, মনে করি 60 বছর 70 বছরই শেষ বছর, আর বাঁচার বড় সম্ভব নাই, কোন রকম 100 বছর। কিন্তু 1000 বছর পরে বৃষ্টি। মুসায় মনে মনে একটু মন ঘাবড়াইলেন যে 1000 বছর পরে বৃষ্টি দিলে কি হইব? জঙ্গলার ভিতরে 1000 বছরের ভিতরে কোনো বাঘ ভাল্লুক থাকবো নি? পানি না পাইয়া মারা যাইব না? আল্লাহ তাআলা মুসায় বললেন, ও মুসা, কি চিন্তা করো? আমি যা বলছি তুমি কি হরিণটা বইলা দিও, দেখো হরিণ কি বলে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবতেছেন আর আসতেছেন, যদি হরিণে বলি আমি নিজে নবী হইই 1000 বছরের কথা শোনার পরে আমার ভালো লাগতেছে না, ধৈর্য হারা হয়ে গেছি, কষ্ট লাগতেছে। যদি হরিণটা আমি বলি 1000 বছর পরে বৃষ্টি হবে, হরিণের তো 12টা বাজবো। কারণ এমনিতেই পানি নাই, কিছু নাই, কোনো রকমের আজ বাইচা আছে। যদি 1000 বছর পরে বৃষ্টি হয় তাহলে এরা কি খুশি হইব না বেজার হইব? দূরে বলেন, খুশি হইব না বেজার? বেজার হইব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে খবরটা নিয়ে আসতেছেন। মনে মনে ভাবতেছেন যদি হরিণটা না পাই তাহলে ভালো হবে, যদি 1000 বছর পরে বৃষ্টি হবে ওই কথা আমি বলি তাহলে হরিণের মনের মধ্যে একটা ব্যথা লেগে যেতে পারে। কিন্তু যখন মূসা আসতেছে, হরিণ দেখা যায় আরো সামনে দাঁড়াইতেছে। সুবহানাল্লাহ। মূসা বলে, ও হরিণ, কি শুনতে চাও? বলে, আপনাকে যে বলেছিলাম আল্লাহ তাআলার কাছ থেকে জানতে কতদিন পরে বৃষ্টি হবে, কোন দিন বৃষ্টি হবে, এই কথা আপনার কাছ থেকে শুনে আমি আমার জঙ্গলার সমস্ত প্রাণীর কাছে বলতে হবে। সমস্ত জঙ্গলার প্রাণীরা পরামর্শ করিয়া আমারে পাঠাইছে আপনার কাছে। এখন আপনি কি বলেন ওই কথা জঙ্গলার সমস্ত প্রাণীদেরকে আমার বলতে হবে, বাঘ ভাল্লুকের কাছে। মূসা বলে, ও হরিণ, 1000 বছর পরে বৃষ্টি হবে। এই কথা শোনার পরে হরিণ বলে, আলহামদুলিল্লাহ। মূসা বলে, হরিণ, 1000 বছর পরে বৃষ্টি হবে, এই কথা শোনার পরে তুমি কোন বিবেকে আলহামদুলিল্লাহ বললা? কারণ 1000 বছর তো তোমার 14 গোষ্ঠী একদম মরে ছারখার হয়ে যাবে, জঙ্গলের ভিতরে তো কোনো প্রাণী থাকবে না। কেমন ভাবে তুমি 1000 বছর পরে বৃষ্টির কথা শুনে আলহামদুলিল্লাহ বললে? হরিণ বলে, মূসা, যে আল্লাহ বৃষ্টি দেয় না সে আল্লাহ বৃষ্টিও দেয়, যে আল্লাহ মানুষের রিজিক দাতা সে আল্লাহ আমারও রিজিক দাতা। আল্লাহ যদি বলতেন কিয়ামতের আগে আমি আর কোনোদিন বৃষ্টি দিব না, তখনও তো আমার কোনো কিছু করার ছিল না। যেহেতু আল্লাহ তারা বলেছেন 1000 বছর পরে বৃষ্টি হবে, এই জন্য আমি ভাবলাম অন্তত 1000 বছর পরে যে বৃষ্টি হবে তার জন্য আমি বলেছি আলহামদুলিল্লাহ। মূসা চলে গেলেন মূসার বাড়িতে, হরিণ চলে গেল হরিণের জায়গায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির উঠানের মধ্যে পা দিছেন আর আকাশ থেকে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। মূসা বলল, আল্লাহ, আমারে কি তুমি হরিণের কাছে বেঈমান বানাইতে চাও, মিথ্যাবাদী বানাইতে চাও? ও আল্লাহ, আমি এখন বইলাইছি হরিণ রে 1000 বছর পরে বৃষ্টি হবে,
এখন আরেক দিন যদি হরিণ আমারে পায়, বলবে মুসা ওই দিন কেন মিথ্যা কথা বলেছিলা? তুমি যাওয়ার 5 মিনিট পরেই তো বৃষ্টি হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা দুনিয়ার মানুষ আমি কত কিছু দিলাম, গাড়ি দিলাম একটার পর একটা, বাড়ি দিলাম একটার পর আরেকটা, ধন সম্পদ দিলাম, শত শত কেয়ার ধন সম্পদ দিলাম, তারপরেও একটা কোনো কিছু কম হইলে আমার প্রতি বেজার হয়ে যায়। ওরে মুসা, জঙ্গল আর সামান্য হরিণ, সামান্য হরিণ 1000 বছর পরে বৃষ্টি হবে, এই কথা শুনিয়া বেশুকরি কি করে নাই, কষ্ট পাই নাই, আমার প্রতি খুশি হইয়া বলেছে আলহামদুলিল্লাহ। এই জন্য আমি আল্লাহ তাআলা বলেছি, যারা আমার নিয়ামত পাইয়া আমার উপর খুশি হইয়া আমার উপর ধৈর্য ধারণ করিয়া তাকিতে পারবে, আমি আল্লাহ তাদের সাথে থাকবো। এই জন্যে আমি হরিণের কথায় খুশি হইয়া সাথে সাথে বৃষ্টি দিতে বাধ্য হয়েছি। সম্মানিত হাজরিন, কথা বলছিলাম অনেক কিছু। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই কথার ওপর আমল করার তৌফিক দান করুন। আমরা যাকে যেন আল্লাহ তাআলাকে ডাকার মতো ডাকতে পারি, ঈমান যেন আমাদের মজবুত হয়, আল্লাহ তাআলার কাছে আমরা এই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।